সাম্প্রতিক সময়ে ফেসবুক, ইউটিউব আর টিকটক জুড়ে একটাই নাম, সান্ডা এবং সান্ডার বিরিয়ানি। সৌদি আরবে কর্মরত এক প্রবাসী বাংলাদেশি ব্লগার সম্প্রতি মরুভূমি থেকে সান্ডা ধরে সেটিকে পরিষ্কার করে রান্না করে তার কপিলের জন্য সান্ডা বিরিয়ানি বানানোর ভিডিও পোস্ট করেন। এই ভিডিওতেই হঠাৎ করে তুমুল কৌতূহলের জন্ম নেয়, সান্ডা কি খাওয়া যায় নাকি ভয়ঙ্কর কিছু? সান্ডা আসলে কি, আর হঠাৎ কেনই বা ভাইরাল হলো এই প্রাণী? সান্ডা কি সত্যি আরব শেখদের প্রিয় খাবার? আজকের ভিডিওতে আমরা জানব ভাইরাল এই সান্ডা সম্পর্কে। সান্ডা হলো এক ধরনের মরুভূমির টিকটিকির মতো সরীসৃপ প্রাণী, যার বৈজ্ঞানিক নাম হলো ইউরোমেট্রিক্স। এরা মূলত আগামেডি পরিবারভুক্ত টিকটিকির একটি প্রজাতি। আরবি ভাষায় এদেরকে দব বলা হয়। এদের গায়ের রং সাধারণত বালির মতো, তাই সহজেই বালুর মাঝে লুকিয়ে থাকতে পারে। এদের শরীর মোটা ও গোলাকার, মাথা বড় এবং লেজ মোটা ও কাঁটাযুক্ত। এই লেজ দিয়ে তারা শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষা করে। ইংরেজিতে এদেরকে স্পাইনি টেইলড লিজার্ড নামে ডাকা হয়। সান্ডা মূলত উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ভারতীয় উপমহাদেশের শুষ্ক ও আধা শুষ্ক অঞ্চলে বসবাস করে, তবে সৌদি আরবের মরুভূমি অঞ্চল তাদের সবচেয়ে বড় আবাসভূমি। এরা মূলত উদ্ভিদভোজী। এদেরকে গুল্ম উদ্ভিদ, ফুল, বিচি খেতে দেখা যায়। মাঝে মাঝে কিছু পোকামাকড়ও খায়, তবে গ্রীষ্মে যখন গাছপালা শুকিয়ে যায় তখন এরা ছোট পোকামাকড়ের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। গ্রীষ্মকালে এই টিকটিকি সাধারণত সকালে বেশি খাদ্য খোঁজাখুঁজি করে এবং সেই সময়ে প্রধানত পোকামাকড় খেয়ে থাকে। বর্ষাকালে এটি মূলত লতা জাতীয় উদ্ভিদ ও ঘাস খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। সবচেয়ে মজার ব্যাপার হলো, সান্ডারা তাপমাত্রা অনুযায়ী নিজেদের শরীরের রং পরিবর্তন করতে পারে। যেমন ঠান্ডার সময় এটি শরীর কালো করে ফেলে এবং গরমের সময় আবার উজ্জ্বল করে ফেলে। এদের দৈর্ঘ্য সাধারণত 16 ইঞ্চি থেকে 19 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। প্রাচীন আরবের বেদুইনরা যখন মরুভূমিতে দিন পার করত তখন খাদ্যের বড় অভাব ছিল। যেটুকু পাওয়া যেত সেটুকু দিয়েই দিন চালাতে হতো, আর এই সান্ডা ছিল সহজে ধরা যায় এমন একমাত্র প্রাণী। বেদুইনদের কাছে এটা শুধু খাবার নয়, এটা ছিল জীবনে বেঁচে থাকার উপায়। এদের মাংস হচ্ছে প্রোটিন সমৃদ্ধ, কিন্তু চর্বি কম। মরুভূমির মতো চরম বৈরী পরিবেশে টিকে থাকতে এরকম খাবার অনেক দরকারি। তবে অনেকের মনে প্রশ্ন জাগে, ইসলামে কি সান্ডা খাওয়া হারাম নাকি হালাল? অধিকাংশ ইসলামী মাযহাব অনুযায়ী সান্ডা খাওয়া হালাল, তবে হানাফি মাযহাব অনুযায়ী এটি মাকরুহ বা অপছন্দনীয়। ভারতীয় উপমহাদেশে সান্ডার শরীরের চর্বি গলিয়ে প্রস্তুতকৃত তেল, যা বাতের মালিশ হিসেবে ব্যবহৃত হওয়ার পাশাপাশি পুরুষত্বহীনতার চিকিৎসাতেও ব্যবহৃত করা হয়। তবে এগুলোর কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। বিজ্ঞান আজ পর্যন্ত যেসব তথ্য দিয়েছে তাতে সান্ডার তেলকে কোনো নিশ্চিত ঔষধ হিসেবে বিবেচনা করা হয়নি। এইভাবে আরব মরুভূমি থেকে যদি সান্ডা ধরা হয় তবে একসময় এই প্রাণীটি বিলুপ্ত হয়ে যেতে পারে। আরব মরুভূমির মতোই আরেকটি মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি। সাহারা উত্তর আফ্রিকা জুড়ে বিস্তৃত একটি মরুভূমি। এর আয়তন 92 লক্ষ বর্গ কিলোমিটার। এই মরুভূমিটি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি এবং সামগ্রিকভাবে তৃতীয় বৃহত্তম মরুভূমি। সমুদ্র থেকে বিশাল ও রহস্যময় মরুভূমিতে পরিণত হওয়া সাহারা মরুভূমি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আশিস অফিসিয়াল চ্যানেলের এই ভিডিওটি দেখুন। তাহলে বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আশিস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।